কাবাবের ঘ্রাণ পাইলে আমার জিভায় কী যেন চলে আসে, বুঝতে পারি না। মাথা তখন ধোয়াটে হয়ে যায়। আর সেই কাবাবের স্পেশাল সেগমেন্ট নিয়ে যখন দেশি কাবাব আমাদের কাছে চলে আসে, সেটা তো ট্রাই করতেই হয়। শুনলাম মদনপুর চৌরাস্তায় দেশি কাবাব নামে সুন্দর একখান দোকান বসছে, আর কাবাব ব্যাপারটা আর সন্ধ্যা একসাথে বেশ জমে। প্ল্যান করে চলে গেলাম ট্রাই করার জন্য, কিন্তু বিধিবাম, আমার মতো ব্লগারের গণার টাইম নেই তাদের। প্রচুর ভিড়, ভিতরে বসার কোনো স্পেস নেই, সেই সাথে বসার মতো একটা চেয়ারও খালি ছিল না। চেষ্টা করলাম দাঁড়িয়ে হাতে করে মেরে দেই, কারণ আগে টোকেন পরে খাবার। আর টোকেন নেওয়াটাও রীতিমতো যুদ্ধের সামিল। রেশমি, রুমালি, জালিসহ বেশ কয়েকটা রকম কাবাবই ছিল, সাথে নান আর লুচি। ভালো কম্বিনেশন। কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাবাবের মিষ্টি ধোয়ার গন্ধ পেটে পুরে পরবর্তী একটা দিন ঠিক করে রুটি চা খেয়ে দুই বন্ধু বাড়ির পথে। আমি যে অখ্যাত একটা ব্লগার বুঝতে আর বাকি রইল না। আপনারাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কতটা অখ্যাত। আর সেটা যদি বুঝেই ফেলেন বা ধরেই ফেলেন, তাহলে অবশ্যই টাইম জার্নি সমঝোতার সাথে থেকে টাইম জার্নি সমঝোতাকে সাপোর্ট দিয়ে টাইম জার্নি সমঝোতা অখ্যাত থেকে বিখ্যাত করে তোলার দায়িত্ব কিন্তু আপনাদেরই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম জার্নি সমঝোতার সাথেই থাকুন। পরবর্তী কোনো একটা ভিডিওতে এই দেশি কাবাবের দেশি যে ঘ্রাণ, দেশি যে স্বাদ, সেটা দেখানোর বা জানানোর চেষ্টা করব।